ঘি, বাটার, ওভেন ছাড়া একদম পারফেক্ট উপায়ে চুলায় খুব সহজে বেক করে বিস্কিটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। এই এইভাবে একবার বিস্কিট বানানো শিখে গেলে বাইরে বাজার থেকে কিনে আনার আর কোনো প্রয়োজনই পড়বে না। তাছাড়া একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। বিস্কিট বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। তারপর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ গুঁড়ো চিনি। এখানে আমি চিনিকে মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর দিচ্ছি 1 চিমটের মতো নুন, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার সমস্ত কিছুকে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো করা চিনিটা ব্যবহার করেছি, তাই কিন্তু খুব সহজে সমস্ত কিছু মিশে গেছে। তারপর অ্যাড করব এখানে ওই কাপ মেপে 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে ব্যবহার করব। তোমরাও চেষ্টা করবে এখানে ময়দাটাকে চেলে নিতে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বিস্কিট বানানোর জন্য যে ডোটা তৈরি করব কোনোভাবেই কিন্তু পানি বা দুধ ব্যবহার করব না, তাই অবশ্যই মাপটা ঠিকঠাক রেখে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি 1 চিমটের মতো এলাচ গুঁড়ো, আর চা চামচে 4 চামচ দিয়েছি ডেসিকেটেড কোকোনাট। হাতের কাছে থাকলে অবশ্যই দেবে, তাহলে কিন্তু বিস্কুটের টেস্টটা ভীষণ ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম গুঁড়ো। এখানে আমি কাজু আর পেস্তা বাদামকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম, সেটাকে মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর স্বাদটাকে আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাপটা যদি ঠিকঠাক থাকে ডোটা বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রথমেই বলেছিলাম এখানে ডোটা বানানোর জন্য কিন্তু কোনো লিকুইড উপকরণ ব্যবহার করব না, অর্থাৎ কোনো দুধ বা পানি কোনো কিছুই ব্যবহার করব না। ঘি বা বাটার যেটাই ব্যবহার করো না কেন ঠিকঠাক মাপ রেখে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এবার বিস্কিটগুলো যে পাত্রের মধ্যে আমি বেক করব, আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে বিস্কুটটা বেক করব, তাই সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে সেক্ষেত্রে কিন্তু বেকিং পেপার ব্যবহার করেও বিস্কুটটা বেক করে নিতে পারো। তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিলে বিস্কিটটা কিন্তু নিচেতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না, বেক হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেই সাইজের আমি বিস্কিট তৈরি করব। তোমরা চাইলে এর থেকে বড় করেও বানাতে পারো। একটা লেচি নিয়ে দেখো হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে এই বিস্কিটগুলো বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে অবশ্যই বড় করে বানাতে পারো বা যে কোনো শেপেই তৈরি করতে পারো। তারপর আমি এখানে বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, সেটার মধ্যেই বিস্কিটটাকে ভালোভাবে একটু ডিপ করে নিয়েছি। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে কিন্তু একটা বিস্কিট আমার বেক করার জন্য তৈরি হয়ে গেছে। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর এই যে এই বিস্কিটটা কিন্তু আমি একটু কোকোনাটের ডেসিকেটেড কোকোনাট যে গুঁড়ো আছে তার মধ্যে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। যেহেতু বাড়িতে বানাচ্ছি, নিজস্ব পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করেই কিন্তু বিস্কিটটা তৈরি করে নিতে পারো। আর একইভাবেই কিন্তু আমি সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। তো যারা ভাবছো তেল দিয়ে বিস্কিট তৈরি করবে তারা কিন্তু এই উপায়ে একবার বিস্কিটটা তৈরি করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একইভাবে দেখো আমি কিন্তু সমস্ত বিস্কিটগুলোই তৈরি করে নিয়েছি।
এবার বিস্কুটগুলো বেক করে নেবার পালা। তার জন্য চুলায় একটা আগে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, তার ওপরে আমি কিন্তু ফ্রাই প্যানটা রেখেছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমি কিন্তু বিস্কুটগুলো বেক করে নিয়েছি। এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না, যেহেতু আমি বিস্কুটগুলো একদম ছোট ছোট করে বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কিটগুলো আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর এই অবস্থায় কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি নরম থাকে, ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু বিস্কুটগুলো একদম খাস্তা হয়ে যাবে। এবার আমি চুলো থেকে নামিয়ে বিস্কিটটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে বিস্কিটটা আমার রেডি হয়েছে। আর এইভাবে বিস্কিট বানিয়ে কিন্তু কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে সারা মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবে। তবে বিস্কিটগুলো খেতে এতটাই বেশি মজার হয়, বানানোর সাথে সাথেই কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। তো আজকের আমার একদম চুলায় তৈরি এই বিস্কিটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।